আমার রিলিজিয়ান কিন্তু ভিন্ন। আমি যতটুকু পেরেছি আমার নিজের থেকে আমি সেটুকু বলার চেষ্টা করেছি। তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। ঈদ উল আজহা বা ঈদ ফেস্টিভ্যাল এটা একটি খুশি এবং আনন্দের দিন। এটা আমার তোমার জন্য স্বাভাবিক হলেও এটা সবার জন্য কি সত্যি? সকাল থেকে অল্প একটু মাংস পাইছি, আমাদের কেউ দিতে চায় না, বুঝছেন? এই জন্য আমরা ময়লা ঘাটতি মাঠে মাংস ময়লা আলাদা হেডিতে আমরা ঢোকাল। ঈদের জামা কাপড় নিয়ে আমাদের ছোটবেলা থেকে নিজের ভেতরে একটা নস্টালজিয়া কাজ করে। মনে হয় রাস্তা দিয়ে যখন হেঁটে যাই তখন যদি কেউ দেখে ফেলে আমার পুরাতন জামা কাপড়। সকলে তো নতুন জামা কাপড় পরেছে, কিন্তু আমি তাদের ভেতরে একাই পুরাতন জামা পরে ঘুরে বেড়াচ্ছি। আসলে যারা একটু ধনী মানুষ তাদের ভিড়ে দোকানে আর পা রাখার জায়গা থাকে না, কিন্তু যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, যেমন পথশিশু বা হাজার হাজার মধ্যবিত্ত আছে যারা বছরে একটা জামাও কিনতে পারে না। দেখো, পৃথিবীতে সকলের সব কিছু কেনার বা সব কিছু ভোগ করার সামর্থ্য থাকে না। হতে পারে কেউ ধনী, কেউ আবার মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ। এদের ভেতরে পার্থক্যটা কি জানো? আসলে এদের ভিতরে পার্থক্যটা হলো জীবন ধারণের। যে ধনী তার ঈদ হয়তো অনেক খুশির, কিন্তু একটা মধ্যবিত্তের ঈদ হয় অনেক দুঃখের। আমরা তো চেষ্টা করি বাচ্চারে ভালো পোশাক আশাক দিতে, গরিব মানুষ আর কেমনে যেভাবে বাচ্চাকে কোনো মতো কাপড় চোপড় দিচ্ছে। আমরা আশেপাশে দেখতে পাই অনেক পথশিশু রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। এদের এই বেদনাদায়ক পরিস্থিতি দেখলে নিজের ভেতরে একটা কেমন জানি অনুভব সৃষ্টি হয়। হয়তো বা এটা সবার ভেতরে হয় না। যারা নিকৃষ্ট মনের মানুষ তাদের আবেগটা বা তাদের হৃদয়টা অনেক নিকৃষ্ট হয়। উৎসব এক হওয়া সত্ত্বেও এই দুই ধরনের বৈচিত্র্য সৃষ্টি হওয়ার কারণ কি? আমাদের এই সমাজে এমন কিছু জানোয়ারের মতো ধনী মানুষ বাস করে যে যাদের জন্য আজকে মধ্যবিত্তদের আমরা সবচেয়ে নিম্নমানের অর্থাৎ মেথর মুচিয়ের সাথে তুলনা করতে সাহস পাই। কখনো কাউকে ছোট করে দেখবে না, তা না হলে তুমিও ছোট হয়ে যাবে একদিন। আমাদের এই পৃথিবীতে অনেক ধর্মের মানুষই বাস করে। সকল ধর্মের ভিতরেই একটা বড় আনন্দের উৎসব বা ফেস্টিভ্যাল থাকে। আমরা সকল ধর্মের ভেতরে বা সকল উৎসবের ভেতরেই এমন কিছু লোক দেখতে পাই যে যাদের এগুলো পালন করার সামর্থ্য থাকে না। সবার কিন্তু ইচ্ছা করে এই যে নতুন জামা পরতে, ভালো খাবার খেতে এবং একটু ঘোরাফেরা করতে। তুমি যদি একটা মধ্যবিত্তের এই আশাটুকু পূরণ করতে পারো, হয়তোবা তার থেকে এই পৃথিবীতে খুশি মানুষ আর কেউ হবে না। হয়তোবা তুমি প্রয়োজনের থেকে অধিক ব্যবহার করছো এবং নষ্ট করছো। এইটুকু যদি তুমি ওই মধ্যবিত্তের কাছে বিলিয়ে দাও, তাহলে তারাও তোমার মতো একটু শান্তিতে ঈদ বা অন্যান্য অনুষ্ঠান কাটাতে পারে। আমাদের প্রত্যেকটা ধর্মেই আছে মানুষকে উপকার করতে হবে। মানুষকে উপকার করার ভেতরে যে শান্তিটুকু আছে এটা হয়তো সেই উপকারকারীই বুঝতে পারে। তাই এমন কিছু করবে না যাতে মানুষ মনে কষ্ট পায়। হয়তোবা তুমি উপকার করার ফলটা এখানে পাচ্ছ না বা এখন পাচ্ছ না, কিন্তু পরবারে যে এই ফলটা তুমি অবশ্যই পাবে। তাহলে আমরা এই ঈদে একটা চ্যালেঞ্জ দিতে পারি। চ্যালেঞ্জটা হলো ইচ্ছে পূরণের। যার যেটুকু সামর্থ্য আছে তাই দিয়ে এমন কারোর একটা ইচ্ছে পূরণ করো, এবং তুমি যেভাবে ইচ্ছে পূরণ করেছো সেটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এসে বলে যাও। আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক। ঈদ মোবারক, মোবারক ঈদ মোবারক।